তাই ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখেছেন, যারা আল্লাহর ওলি হয় লা ইয়ামুতু, তারা মরে শেষ হয়ে যায় না। কি হয়? তিনি বলছেন এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে। সুবহানাল্লাহ বলুন, পরিবর্তন করে। তাই তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, একজন সাহাবী একটি জায়গাতে তাবু খাটালেন, তাবু খাটানোর পরে আওয়াজ আসছে কিসের? সূরা মুলুক তেলাওয়াত। পুরো সূরা মুলুক তেলাওয়াত হলো। নবী পাকের দরবারে এসে বলছেন, হুজুর আমি একটা জায়গাতে তাবু খাটালাম, আমি আওয়াজ পেলাম সূরা মুলুক তেলাওয়াত করছে, ওইখানে কবর আছে, আমি জানতাম না। ওই কবরে মৃত্যু ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি পুরো তেলাওয়াত শোনার পর আপনার নিকটে এসেছি, তো আপনার নবী বললেন, যেই ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে বন্ধ করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণ হলো? আল্লাহর ওলিরা নিজের কবরে কোরআন তেলাওয়াত করে। শুনেন, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছে, শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহর ওলিদের কবরে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে কোরআন পাক দেওয়া হয়, তারা নিজের কবরে পবিত্র কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। এখন কিছু মৌলবি ফাড়ফাড় করবে যে মুর্দা মানুষ কি করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে বিশুদ্ধ হাদিসকে তুমি বাদ দিয়ে দিবে, তাহলে শারহুস সুদুর ইমাম সুয়ুতীর উপরে তোমার কি ফতোয়া হবে? নবী পাক তো বলতে পারতেন তুমি ভুল শুনেছো, মুর্দা কোনোদিন তেলাওয়াত করে না, কিন্তু নবী পাক সাপোর্ট করলেন আর বুঝিয়ে দিলেন, শুনো দুনিয়াতে যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, কবরেও চলে যাবে, আল্লাহ তাদেরকে কবরে জীবন দান করবে, তারা ওই কবরে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। তাই ইসলামের একটি নিয়ম আছে, অনেক কেউ খাসি নিয়ে, তারপরে অনেক কেউ আপনার মুরগা নিয়ে, অনেক কেউ গরু নিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারে যায়। এই যে শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা, এই জোলহা বলেছে যে খাসি মাজারে নিয়ে যাওয়া হয়, ওকে যদি 100 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটা হয়, তবু ওটা সুয়ার চাইতেও হারাম। বলে নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট বলেছি, শাওকাত জোলহার ওর বেটা যদি সুয়ার চাইতেও হারাম ঘিন হয়, তবে তাদের জন্য হারাম। কিন্তু আমি তাদের ফতোয়া দেখব না, শরীয়তের ফতোয়া দেখব। দেওবন্দ থেকে ছাপা কিতাব, ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসিরাতে আহমদিয়া, যে কিতাবটি আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ, দেখতেও চলে আসেন, ফটো নিয়ে যান। পুরাতন ছাপও আছে, নতুন ছাপও আছে, দুটাই আপনার দেওবন্দের ছাপ, তারাই ছেপেছে। জিনার লেখা কিতাব পড়ে শাওকাত মুন্সি হয়েছে, ওর বেটা ইয়াসিনও মনে হয় কিতাবটি পড়েছে কি না পড়েছে আল্লাহ জানে। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নুরুল আনোয়ার কিতাব যেই মাদ্রাসাতে ফাজিল পর্যন্ত কমপ্লিট পড়াশোনা করা হয়, সেখানে এই নুরুল আনোয়ার নামক কিতাবটি পড়ানো হয়। যিনি নুরুল আনোয়ার লিখেছেন, দিনার লেখা কিতাব দেওবন্দের মাদ্রাসায় পড়া হয়, নাদওয়াতুল উলামাতে পড়া হয়, বরেলির মাদ্রাসাতে পড়া হয়। যেইনার লেখা কিতাব ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তানের সব জায়গাতে পড়া হয়। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, যেই খাসিগুলি, যেই জীব জন্তু পশু, যেই জীব যেটা হালাল, যার মাংস খাওয়া আল্লাহ ওলিদের দরবারে নাজরানা স্বরূপ মুসলমানরা নিয়ে যায়, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। বলেন সুবহানাল্লাহ। ইমামগণের এই ফতোয়া, কিতাবের দলিলের এই ফতোয়া, আর এরা বলছে সুয়ার চাইতে হারাম। দলিল চান ওর বাপও দিতে পারবে না। দলিল না, এমনি হারাম। যাকে তোমরাও মানো আমরাও মানি, যার কিতাব শাওকাত জোলহাও পড়েছে আমরাও পড়ি, তোমার বাপকে জিজ্ঞাসা করো। ইমাম মোল্লা জীবনকে দেওবন্দি বরেলি সকলের মুত্তাফিকুন আলাইহি ইমাম, তিনি ফতোয়া দিচ্ছেন আল্লাহ ওয়ালাদের দরবারে যে নাজরানা স্বরূপ গরু নিয়ে যাওয়া হয়, খাসি নিয়ে যাওয়া হয়, সেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়। তিনি বলছেন এই খাবারটি হচ্ছে হালালুন তাইয়্যিবুন, হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারামখোরকে কি বলবেন আপনি? মিথ্যা কথা বলার কোথায় জায়গা পেয়েছে?
সুয়ার চাইতে বড় হারাম বানাচ্ছে। আপনারা বলেন তো সুয়ারকে হারাম কে করেছে? আল্লাহ করেছে না? বাবুজি কথা বলেন না, কে করেছে? এই সুয়ারকে হারাম আল্লাহ করেছে। তো কেউ যদি বলে সুয়ার চাইতে ও বেশি হারাম, তাহলে ও আল্লাহ চাইতে বড়, নাউজুবিল্লাহ। জোরে বলে। এই হারামখোর নিজের কথা দিয়ে প্রমাণ করছে পাক্কা মুশরিক লোক। ওদের কায়দা অনুযায়ী, ওদের সিস্টেম অনুযায়ী ওর যে ভুঁটি আছে না, ভুঁটিটাই শিরিক। বলছে কালো ধলো আলা হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি মাথায় দেওয়া শিরিক, শরীয়ত সম্মত শিরিক। তোর শরীয়ত তো কচুর পাতারে। দেওবন্দীদের শরীয়ত আর গরুর বয়লের ঘাসের পানি কোনো তফাৎ নাই। তোমাদের শরীয়ত আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই রকম শরীয়ত আমরা লাত মারি। তোমাদের শরীয়ত নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, এরকম শরীয়ত আমরা লাত মারি। আমরা আল্লাহর কোরআনের শরীয়তকে মানি, নবীর হাদিসের শরীয়তকে মানি। আল্লাহর কোরআন বলছে খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী জন্ম নিতে পারে না। আল্লাহর নবীর হাদিস বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসতে পারে না। আমরা কোরআনের কথা মানি, হাদিসের কথা মানি। কোরআন হাদিসের বিপক্ষে যারা আকীদা তৈরি করে, ওই আকীদাকে আমরা লাথি মারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ভাই? জোরে বলেন না। রিসেন্টলি বাংলাদেশে সৈয়দ আলী মাহমুদ বুখারী মুনাজারা করেছেন, ছাক্কা ছুড়িয়ে দিয়েছেন। ও দলিল দিচ্ছে যে আবু লাহাব আবু জেহেলকে আল্লাহ জাহান্নামে দিবে বলেছেন। তো আল্লাহ যদি চায় তো আবু লাহাব আর আবু জেহেলকে জান্নাতে দিতে পারে, কিন্তু দিবে না। তো যদি দিতে পারে তাহলে আল্লাহ মিথ্যা হবে কি হবে না? দলিল দেখেন। দলিল দেওয়ার জন্য ওদের জন্মদাতা বাপ আবু জেহেলকে আর আবু লাহাবকে জান্নাতি বানাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। তো আবু জেহেল যেই জান্নাতে যাবে, দেওবন্দিরাও সেই জান্নাতে যাবে। আবু লাহাব যেই জান্নাতে যাবে, তোমরাও সেই জান্নাতে যাবে। আর আবু লাহাবের জান্নাত কোনটা? আবু জেহেলের জান্নাত কোনটা? দাজ্জাল এসে যে জান্নাতের প্রচার করবে, ওই জান্নাতটা তাদের। কারণ দাজ্জাল এক হাতে আগুন আর এক হাতে কি থাকবে? বাগিচা নাকি? এক হাতে ওর মানে ওর জান্নাত থাকবে জাহান্নাম, আর জাহান্নাম থাকবে জান্নাত। তো ওর জান্নাত হলো এদের জান্নাত, ওর জাহান্নাম হচ্ছে আমাদের জান্নাত। জোরে বলে। কারণ ওর জাহান্নামটা হচ্ছে খোদার জান্নাত, আর ওর জান্নাতটা হচ্ছে খোদার জাহান্নাম। তো তোমাদের জান্নাত হচ্ছে আসলি জাহান্নাম। কারণ তোমরা নবী সম্পর্কে আকীদা খারাপ করেছো, খাতামুন নবিয়্যিনকে তোমরা বরবাদ করার চেষ্টা করেছো। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের যত শুকরিয়া আদায় করবেন কম। ওই সমাতে যখন মুসলমানদের ঈমানকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছিল, আল্লাহকে মিথ্যাবাদী লেখা হয়েছিল, নবীর পরে নতুন নবী আসাকে সম্ভব বলা হয়েছিল, ওই সমাতে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত এসে তাদের উপরে কুফরের ফতোয়া দিয়ে মুখে তালা মেরেছে। তাই কিয়ামত পর্যন্ত যখন আলা হযরতের নাম শুনবে, এদের পেটের ব্যথা ছেড়ে যাবে। জি, এদের সামনে আলা হযরত বলে দিয়েন, বাস ভিটামিন চালু, একবারে পেট কামড়ি চালু। কারণ আলা হযরত সিল মেরে রেখেছে। আলা হযরতের জায়গায় অন্য কেউ যদি থাকতো, ফতোয়া একই হতো, শরীয়তের ফতোয়া দুই হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পাঠ করি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন ব্যক্তি নবী পাকের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি মিন্নত মেনেছি যে আমি অমুক জায়গাতে, জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা, বেওয়ানা নামক জায়গাতে আমি একটা উট জবাই করব। তো হুজুর, আমি কি আমার মিন্নতটা পূর্ণ করতে পারি? রাসূল পাক বললেন, সেখানে কি মুশরিকদের কোনো মূর্তি রাখা ছিল? বললেন না। সেখানে কি মুশরিকদের কোনো ঈদ অনুষ্ঠান করা হতো? বললেন না। তাহলে তুমি গিয়ে তোমার মিন্নতকে পূর্ণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? নির্ধারিত কোনো ভালো জায়গাতে কোনো পশুকে জবাই করার মিন্নত মানা, কোনো পশুকে জবাই করার মিন্নত মানা, এটা নবীর হাদিস থেকে যায়, যার হাদিসটি সহিহ। জি, কিন্তু আমরা মাজারে যেটা নিয়ে যাকে মিন্নত মনে করে করতে হবে না। কি মনে করতে হবে? আল্লাহর ওলিদের দরবারে নাজানা হাদিয়া। জোরে বলেন। এটাই কি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে হালাল বলা হয়েছে, জায়েজ বলা হয়েছে, পবিত্র বলা হয়েছে। তাই একটি কথা মনে রাখবেন, ইসলামের সালাফদের আকীদাকে কেউ যদি মানে, সাহাবার আকীদাকে কেউ যদি মানে, কুরআন ও হাদিসের আকীদাকে কেউ যদি মানে, তারাই হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি কথা আপনাদের সম্মুখে বয়ান করে দিই। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি মুসলমান। আমরা কি? জোরে বলেন। এখন বিষয় এমন হয়ে গেছে যে যারা ঈমানদার তাদের নামাজের খবর নাই, আর যারা বেঈমান বড় বড় জমাত নিয়ে ঘুরে নামাজি বানার জন্য মসজিদকে ফুল করে দেয়। মাঝে মাঝে তো পেঁয়াজ রসুন পর্যন্ত মসজিদের মধ্যে কাটে। যে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া না যায়, ওই পেঁয়াজ তারা মসজিদের মধ্যে কাটে, মাঝে মাঝে বাবুর্চি খানাও বানিয়ে দেয়। আল্লাহর ঘর না ছাগলের ঘর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। জি, আমাদেরও তো সংগঠন আছে সুন্নি দাওয়াতে ইসলামী, আমাদের সংগঠন তো আছে নাই? সুন্নিদের সংগঠন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে 100টার চাইতে বেশি দেশে তারা নবীর সুন্নাতকে আম করছে। বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের প্রচার করছেন, কিন্তু এদের মতন মসজিদে রসুন পেঁয়াজ কাটে না। জি, তো ঈমানদারকে নামাজ পড়তে হবে। আল্লাহর নামাজ কার উপরে ফরজ করেছে বাবজি? একটু জোরে কথা বলেন। কার উপরে? সামনে আমাদের শাবে বারাত আসছে না? এই শাবে বারাতে আমাদের মা বোনেরা আমরা সবাই রোজা রাখি, যারা পারে। আছে কি না? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে আছে, মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্যম রাত্রিতে অর্থাৎ 15ই রাতে মহান রব্বুল আলামিন তার প্রত্যেক সৃষ্টির নিকটে আত্মপ্রকাশ করেন, আর মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ সবাইকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সবাইকে ক্ষমা করে দেয়। তাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই পবিত্র শাবানে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কিয়াম করবে, অর্থাৎ নামাজ কায়েম করবে, মহান রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু ভেড়া বেরিয়েছে, বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন আপনি জাহান্নামে যাবেন। মনে হচ্ছে জাহান্নামের গেট মানবার বাপ, জাহান্নামের বাপ চান্দা উঠিয়ে বানিয়েছে জাহান্নামে যাবে। আমি কিয়ামতের সকাল পর্যন্ত পুরো বাংলার আহলে হাদিস নামে জালিয়াতিদেরকে চ্যালেঞ্জ করছি, শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, এই মর্মে যদি একটা দলিল দিতে পারো, প্রমাণ যদি করতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদের গোলামি করতে রাজি আছি। কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না, এটা তোমাদের মিথ্যাচার। তাই ইমামগণ বড় বড় ফকিহগণ ফতোয়া দিয়েছেন, পবিত্র শাবে বারাতে নবীর হাদিস থেকে প্রমাণিত দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা নামাজ কায়েম করবে, মহান রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন না। জি, এটা শুধু মুখে বলে চলে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, আপনারা সকলে চিনবেন, তিনি কিতাব লিখেছেন। কিতাবটা আমরা ছাপিয়ে আমি নিয়েছি, ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে কিতাবটা দেওয়া হবে। কিতাবের দাম হচ্ছে মাত্র 50 টাকা, কিন্তু এই কিতাব যেমন ভাবে লেখা হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো ওয়াহাবি এই কিতাবের রদ করার মতন ক্ষমতা রাখে না, কেউ রাখতে পারবে না। তাই যত আমার শিক্ষিত ভাই আছে, আমার মা বোনদের কাছে, আমার ভাইদের কাছে আপিল আছে, এই কিতাবটি একটা করে বাড়িতে রাখেন, আপনার ঈমান কেউ চুরি করতে পারবে না। একটা করে কিনেন, 50 টাকা চায়ের দোকানে শেষ করে দেন। এই কিতাবকে পড়ে নিজেই ধর্ম শিখুন, নিজেই ধর্ম জানেন। আপনার রাসূলের ধর্ম আলাদা, ওয়াহাবির ধর্ম আলাদা। রাসূল বলছেন শাবে বারাতে রোজাও রাখা যায়, নামাজ পড়াও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ফিরে একটা ফতোয়া বের করেছে যে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি হালুয়া রুটি করে, তাহলে ওই হালুয়া রুটি করাও হারাম। বলে নাউজুবিল্লাহ। মানে শরীয়তে বাপের খ্যাত বানিয়ে নিয়েছে, মুলের চাষ মনে করে নিয়েছে, বেগুনের খাত মনে করে নিয়েছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, অধ্যায়ের নাম হচ্ছে বাবুল হালওয়া। সেই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছেন, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়া খেতে আর মধু খেতে খুব ভালোবাসতেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যুগ যুগ থেকে মুসলমান ঈদের দিনে, বকরিদের দিনে, ঈদুল ফিতরে, ঈদুল আজহা, শাবে বারাতে, মিরাজের রাতে, খুশির দিনগুলিতে তারা নবীর সুন্নাত মোতাবেক খানা হালুয়া রুটি রান্না করে। এটা নাজায়েজ না, এটা খাওয়া নবীর সুন্নাত। জোরে বলে
আপনি শাবে বারাতে খেলেও সুন্নাত, অন্য দিলেও সুন্নাত। আমি এই বক্তব্য দিলাম, একজন ভাই এসে বলছিল আমাকে এক জায়গাতে, হুজুর হালুয়া রুটি খাওয়া তো নবীর সুন্নাত, কিন্তু শাবে বারাতে ডেট ফিক্স করে খাওয়া হারাম, কারণ শরীয়তে কোনো জিনিস ডেট ফিক্স করে খাওয়া যায় না, কোন জিনিস ডেট ফিক্স করে করা যাবে না। আমি বললাম বাবু ঠিক বলেছো, তোমার আব্বা মায়ের বিয়েটা ডেট করে হয়েছে, বিয়েটা হারাম, হারাম বিয়ের সন্তান আপনি, তাহলে কি হবে? জোরে বলেন কি হবে? মা বাপের বিয়েটা যদি অবৈধ হয় তাহলে বাচ্চাটা বৈধ হবে? মুসলমান ওই দিনটাকে ভালো দিন মনে করে রান্না করে, হালুয়া রুটি খায়, গোশত রুটি খায়, কে কত রকম জিনিস খায়, যা ইচ্ছা তাই খাবে, হালাল হলি হলো, ঠিক না? একটু জোরে বলতে হবে। যারা খাবে নবীর সুন্নাত মোতাবেক হালুয়া রুটি খাবে, অবশ্যই তারা নেকি পাবে, কি পাবে না? আরেক জোলহা আছে উর্দু ভাষাতে, জর্জ নাম, বালাতকারী বাবা। ওই বাবা বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁত ভেঙেছিল, হালুয়া রুটি করেছিলেন, তো পাতলা করে হবে, তো তোমরা কড়া কেন করো? এর দুঃখ আছে কড়াকে নিয়ে, বুঝতে পারছেন? তো আমরা কড়া বানাই, পাহাড়ের মতন বানাই, তোর ক্ষমতা থাকলে তুই নরম বানিয়ে নে, নাকি বলে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে খেয়েছিলেন কি খাননি, আমি কিন্তু এটা আমার বিষয় জানা নাই, কিন্তু নবী পাক হালুয়া খেতে ভালোবাসতেন। ইবনে মাজাহ শরীফে হাদিস আমি পেয়েছি। তাই আমাদের এলাকাতে সবাই শাবে বারাতে, ঈদে, বিভিন্ন সময়ে তারা হালুয়া রুটি করে খায়, এটা আমার নবীর সুন্নাত। আমার নবী যেটা খেয়েছেন নবীর সুন্নাত মোতাবেক খাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিশাল বড় ইমাম, বিশাল বড় ফকিহ একটা বাদশার দরবারে গেলেন, বাদশা রান্না করেছে আপনার কদ্দু এবং মাংস। ওই বিশাল বড় ফকিহ কদ্দুকে খাচ্ছেন, মাংসকে দূরে করে দিচ্ছেন। বাদশা বলছেন আপনি এত বড় ইমাম, আপনার মহব্বতে আমি মাংস রান্না করেছি, কদ্দু রান্না করেছি, আপনি মাংসকে বাদ দিয়ে কদ্দু কেন খাচ্ছেন? ওই ইমাম বলেছিলেন, যুগের ফকিহ বলেছিলেন, শুনো, আমি যেই দিন থেকে হাদিস পড়েছি আমার নবী কদ্দুকে ভালোবাসতেন, সেই দিন থেকে আমি কদ্দু খাওয়াকে ভালোবাসতে লেগেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আশিক কাকে বলে, দিওয়ানা কাকে বলে? নবী হালুয়া রুটি পছন্দ করেছিলেন, হালুয়া রুটিকে পছন্দ করবে, কদ্দুকে পছন্দ করেছিলেন, কদ্দুকে পছন্দ করবে। নবী যেটাকে পছন্দ করে সেটাকে যারা পছন্দ করবে তারাই মুসলমান। আর নবীর অপছন্দ জিনিসকে ঘৃণা করতে হবে, হবে কি হবে না? একটু জোরে বলুন, হবে কি হবে না? তাই আমার আপনার নবী হালুয়া রুটি খেয়েছেন, কদ্দু খেয়েছেন, এইগুলো খাওয়াকে আমরা নবীর সুন্নাত মনে করি, নবী পাক ভালোবেসেছেন, এইগুলো খাওয়াকে আমরা ভালোবাসি, কারণ আমাদের নবী খেয়েছেন। আর এইগুলোকে যারা হারাম বলে, এদের কাছে কোনো দলিল নাই, কিতাবুল আন্দাজও নাই, জি, কিতাবুল আন্দাজও নাই, কিতাবুল ফাঁকাও নাই, এটা ওর মন গড়া কথা। আর এদের ঈমান নাই, যাকে তাকে হারাম বলে দিলে হয়ে গেল। তাই একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, আল্লাহু আকবার কবীরা, শাবে বারাতে অবশ্যই রোজা রাখবেন, যারা রাখবেন নেকি পাবেন, যারা রাখবেন না গুনাহ হবে না, বুঝতে পেরেছেন? কারণ নফলি জিনিস। কিন্তু শাবে বারাত রাত্রিতে আল্লাহ পাক সকল সৃষ্টির নিকট আত্মপ্রকাশ করেন, মুশরিক এবং হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করেন, এটা স্পষ্ট সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। এই কিতাবটা আপনারা পড়লে বুঝে যাবেন। তাই নিজের বাড়িতে রাখবেন। আমি খাস করে মা বোনদেরকে বলবো, কারণ মা বোনদেরা বেশি নফলি রোজা রাখে, জি তাই না? শাবে বারাতে, রজবের আপনার ওই আশুরার রোজা রাখে দুটো করে, ওরা বেশি রোজা রাখে নফলি রোজাগুলি, তাই ওদের বেশি প্রয়োজন পড়বে। তাই আমি বলবো মায়েরা, আপনারা এই কিতাবটা 50 টাকা করে কিনেন, ইনশাআল্লাহ এই কিতাবটা আপনি পড়ে বুঝে নেবেন। যেই মৌলবি বলে শাবে বারাতে রোজা রাখা হারাম, নামাজ পড়া হারাম, ওয়াকে শুধু চোর বলবেন না, চাপ্পাল চোর বলবেন। জি, দলিলের ভান্ডার দেওয়া আছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত কোন ওয়াহাবি আর খণ্ডন করতে পারবে না, এমন সুন্দর করে কিতাবটি লেখা হয়েছে। আল্লাহ পাক যেন তার হায়াতে, আমজাদ সিমনানি সাহেবের হায়াতে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই ব্রাদার ইসলাম, এইবার চলে আসেন আপনাদের সম্মুখে আমি আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানি, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? জি, এখন কিছু মুন্সি বেরিয়েছে, বলছেন যে টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস, কিন্তু এটা সুন্নাত না। টুপি এবং পাগড়ি এটা ইসলামিক লেবাস, কিন্তু এটা সুন্নাত না। কিন্তু আমি বলবো যে ওই মৌলবি হয়তো গাঁজা খেয়ে ফতোয়া দিয়েছে, নয়তো মদ খেয়ে ফতোয়া দিয়েছে। এরকম ফতোয়া সুস্থ মস্তিষ্কের ব্যক্তি দিতে পারে না, যার মস্তিষ্কে গোবর ভরা আছে বা উটের মুত ভরা আছে, ওই দিতে পারে, ঠিক না?
কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন তোমরা মসজিদের নিকটে পরিপূর্ণ সাজে এসো। আর মুসলমানের টুপি অথবা পাগড়ি ছাড়া পরিপূর্ণ সাজ হয় না। একটা মুসলমান পাঞ্জাবি পড়বে, পায়জামা পড়বে, পাঞ্জাবি পায়জামা তো মোদিও পড়ে, অমিত শাহর মতন দাজ্জালও পড়ে না? কিন্তু যখন আপনি একটা টুপি লাগিয়ে দিবেন সবাই জেনে নেবে লোকটা মুসলমান। জোরে বলেন না। আপনি প্যান্ট শার্টও যদি পরে থাকেন, মাথাতে একটা টুপি বা পাগড়ি লাগিয়েলেন, সবাই জেনে নেবে এটা মুসলমান। কারণ টুপি পরিধান করা শুধু ইসলামিক সাজ না, সুন্নাতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, স্পষ্ট লেখা আছে আমার আপনার নবী খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। পাগড়ি অথবা টুপি পরে নামাজ পড়ার নির্দেশ আমার আপনার নবী দিয়েছেন। জোরে বলেন। তাই ইমাম মালিক, ইমাম শাফি অনেকের নিকটে খালি মাথায় জেনে শুনে নামাজ পড়া অনেক নাজায়েজ বলেছেন, অনেকেও বিদআতে সাহিহা বলেছেন, আর অনেকেও একে মাকরুহ বলেছেন। তাই খবরদার মুসলমান, তুমি যখন মসজিদে যাবে, আমার নবী বলেছেন আমি যেমন করে নামাজ পড়ছি আমাকে দেখে তোমরা শিখো, আমার মতো করে নামাজ পড়ো। তোমার নবী খালি মাথায় নামাজ পড়েননি, তুমি কেন খালি মাথায় নামাজ পড়বে? তোমার মাথাতে যেন নবীর সুন্নাত টুপি থাকে, নবীর সুন্নাত পাগড়ি থাকে। আর যেই কাটমুনসি বলছে পাগড়ি টুপি ইসলামিক লেবাস, সুন্নাত না, নামাজের সময় এখন এমন মানুষ মূর্খ হয়ে গেছে, বাজারে যাচ্ছে টুপি পরে, দোকানে যাচ্ছে টুপি পরে, পায়খানা প্রস্রাব করতে যায় টুপি পরে, আর মসজিদে যায় টুপিটা বাড়িতে খুলে। এরকম লোক নাই? ওর সুন্নাত থেকে জ্বলন হয়েছে, জ্বলন। কারণ জাহান্নামীদের কাতারে নাম লিখিয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি মুসলমান, এদের মাথায় যদি টুপি না থাকে এদেরকে লজ্জা লাগে। কারণ এরা জানে আমার নবী টুপি পরে নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নাহলে একটা রুমালও মাথায় বাঁধবে কি বাঁধবে? এটা আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ আমাদেরকে নবীর কাতারে রেখেছেন, সাহাবার কাতারে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই, শুনেন। বাংলাদেশে একটা মুন্সি বেরিয়েছে, ও সব সময় মাতাল হয়ে থাকে। কেউ দারু খেয়ে মাতাল হয়, কেউ মদ খেয়ে মাতাল হয়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো হারাম জিনিস। কিন্তু এ না খেয়েই মাতাল হয়। একটা দারুখোর ব্যক্তি তার মস্তিষ্কের বিগাড় যদি হয়ে যায়, এমন ভুলভাল বকে না যেমন ওই কাঠমুন্সি বকে। ওর বক্তব্য হচ্ছে কোন একজন গরিব ব্যক্তি যদি বাজারে গেল, বিশাল একটা বড় মাছ কিনলো, ওই গরিব জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আর কোন ধনী ব্যক্তি বাজারে গেল, বড় মাছ কিনলো না, ছোট মাছ কিনলো, ও জান্নাতে যেতে পারবে না। মানে গরিব আছে তো ওকে ছোট মাছই খেয়ে থাকতে হবে, আর বড় আছে, ধনী আছে তো ওকে বড় মাছ খেতে হবে। ছোট মাছের কি টেস্ট, স্বাদ আর জানা জায়েজ নাই। চিন্তা করছেন আপনি? এটা জাল হাদিসের মধ্যে নাই। ওই মুন্সি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে, এটাও জাল হাদিসের মধ্যে নাই। ওই লোকটি বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিয়ামতে ভালভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এটাও কোনো হাদিসে নাই। তাই এই নীল আকাশের নিচে নবী মুস্তাফার নামে, নবীর শরীয়তের নামে যারা সব চাইতে বেশি মিথ্যাচার করেছে, জালিয়াতি করেছে, তারা আজকে নিজের নাম আহলে হাদিস দিয়েছে। তারা আহলে হাদিস হতে পারে না, তারা হচ্ছে হাদিসের দুশমন, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন। তারা হাদিসের দুশমন, রাসূলুল্লাহর দুশমন। তাই ব্রাদার ইসলাম, এইগুলো ভাঁড়দের, এইগুলো খ্যাপা মুর্শিদের বক্তব্য খবরদার শুনবেন না। এরা না খেয়ে মাতাল, তো খেয়ে কি হবে? তো পাগলাদের বক্তব্য শুনিয়েন না, সুন্দর মস্তিষ্কের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাদের বক্তব্য শুনবেন। আর একটি কথা বলবো, আপনারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন। যার ঈমান নাই তার নামাজ নাই। শরীয়তের মসলা হচ্ছে, একজন ব্যক্তি 40 বছর অমুসলিম থাকলো, 40 বছর পরে ঈমান আনলো, 40 বছর পরে যখন থেকে ঈমান আনলো তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। এটা শরীয়তের মসলা। আগে কেন আগের নামাজ পড়তে হবে না? কেন? ও মুসলমান ছিল না, ওর উপরে নামাজ ফরজ ছিল না। তাই
আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত 72 জাহান্নামী ফিরকা, এদের নামাজ নামাজ না, মসজিদ মসজিদ না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক, এদেরকে নামাজ পড়তে হবে, বুরাই থেকে বাঁচতে হবে, লড়াই থেকে বাঁচতে হবে, ঝগড়া থেকে বাঁচতে হবে, নেশা থেকে বাঁচতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, আপনার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন, কারণ আপনার অন্তরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকের মহব্বত আছে, রাসূল আযমের মহব্বত আছে, আউলিয়ায়ে কিরামের মহব্বত আছে, সাহাবা আহলে বাইতের মহব্বত আছে। আপনি যখন আল্লাহর দরবারে সাজদা করবেন, আপনার নামাজকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবেন। যারা নবীর ওসিলাকে শিরক মনে করে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে বলে, নবী ভুল করেছে বলে, এদের নামাজ কোনো দরকারে লাগবে না, কারণ নামাজ তো ইবলিসে পড়েছিল না ভাই? ইবলিসের নামাজ কাজে লেগেছিল? একটু জোরে বলেন, কাজে লেগেছিল? তাই আপনাদের সকলের নিকটে আবেদন করব, নামাজ পড়া ফরজ না ফরজ না? এই হাতকে দিয়েছে বলেন তো? চোখকে দিয়েছেন, জমিনকে দিয়েছেন, ব্রেনকে দিয়েছেন, আসমানকে দিয়েছেন, মুস্তাফা জানে রহমতকে আমাদের নবীকে বানিয়েছেন, আমাদেরকে নবীর উম্মত কে বানিয়েছেন, সবকিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যার দুটো চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কিরকম হয়। যার দুটো কানে শুনতে পায় না তাকে জিজ্ঞাসা করেন কানের দাম কিরকম হয়। যে দুই হাতে চলাফেরা করতে কিছু করতে পারে না, হাত নাই লুল্লা, ওকে জিজ্ঞাসা করেন হাতের কি দাম হয়। যার দুটো পায় নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের দাম কি হয়। যার পুরুষ লিঙ্গ নাই তাকে জিজ্ঞাসা করো পুরুষ লিঙ্গের দাম কি হয়। যার স্ত্রী লিঙ্গ নাই তাকে জিজ্ঞাসা করেন স্ত্রী লিঙ্গের দাম কি হয়। তাই আপনাকে আল্লাহ পাক পরিপূর্ণ মানুষ করেছেন। এই বলেন এত কিছু আপনাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনার কাছে মাত্র একটা জিনিস চেয়েছেন। ওই জিনিসটা কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ চোখ দিয়েছে যেন তুমি তার ইবাদত করো, মুখ দিয়েছে যেন তার জিকির করো, চোখ দিয়েছেন যেন তার কোরআনকে তুমি দেখো, ব্রেন দিয়েছেন যেন আল্লাহকে এক বলে জানতে পারো, পাও দিয়েছেন যেন আল্লাহর পথে চলো, হাত দিয়েছেন যেন আল্লাহর দরবারে তুলে দোয়া করো। এই ব্রাদার ইসলাম, আল্লাহ আপনাকে ইবাদতের জন্য তৈরি করেছেন। আজকে আমরা দুনিয়াদারে লেগে আছি। কোন দুনিয়াতে লেগে আছি? আপনার শ্বাস যদি বন্ধ হয়ে যায় এই দুনিয়া আপনার কাজে আসবে না। আজকে আমরা আল্লাহকে ভুলে নামাজগুলি জেনে শুনে ছেড়ে দিই, নবীর সুন্নাতকে প্রত্যেকদিন কেটে নি। যদি আপনি ঈমানের গায়রাত আপনার মধ্যে থাকে, আপনি যদি মুসলমান কমপ্লিট থাকেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখেন, তওবা করেন, নিজেও নামাজি হন, নিজের স্ত্রীকেও নামাজি বানান, জি নিজের সন্তানকেও নামাজি বানান। আপনি কোথায় যাচ্ছেন? কতদিন আপনি চলবেন? আপনার শ্বাসটা একবার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনি টিকবেন? এই জোরে বলেন, টিকবেন? দুনিয়াতে এমন মানুষ দেখেছেন যার শ্বাস চলে না, বেঁচে আছে? দেখেছেন আব্বা জানেরা? কেউ দেখেননি। তাই আপনাদের সকলকে আমি বলবো, নিজের চরিত্রকে ঠিক করতে হবে, নিজের মধ্যে অশান্তিকে দূর করতে হবে, শরাবকে দূর করতে হবে, জুয়াকে দূর করতে হবে। যেই আল্লাহ আল্লাহ রাসূল আমাদের প্রতি যেইগুলো জিনিসকে ওয়াজিব করেছে, ফরজ করেছেন, যেইগুলো জিনিস করতে বলেছেন, ওই জিনিসগুলি আমাদেরকে করতে হবে, ঠিক না? আর জোরে বলেন না জি। ইসলামকে কেউ আমেরিকা এসে বম ফেলে দিবে না আপনার উপরে। ইসলামকে মিটাবে কিভাবে? তারা মোবাইল চালু করেছে, সিনেমা চালু করেছে, নোংরা নোংরা ফিল্ম চালু করেছে, যেন মুসলমানের বাচ্চা এগুলো জিনিসকে দেখে আর তারা পথভ্রষ্ট হয়, দিন থেকে দূরে হয়। যখন আপনি দিন থেকে দূর হবেন, নবীর সুন্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনি তো মরার আগে মরে গেলেন। আল্লাহ পাক কাকে বলেছিলেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কার ব্যাপারে বলেছিলেন? যাদের চোখ থাকতে আল্লাহ পাকের হুকম আহকামকে দেখতে পায় না, নবী মুস্তাফার রিসালাতকে দেখতে পায় না, যাদের কান থাকতে হককে শুনে না, যাদের অন্তর থাকতে হককে বিশ্বাস করতে পারে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে তাদের অন্তরে, চোখে, কানে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি।
তো আমাদের কানে মোহর লাগার পূর্বে, চোখে পর্দা পড়ার পূর্বে চোখটাকে খুলতে হবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, মানুষ তুমি কর্ম করো জায়েজ আছে, মাঠে চাষ করো জায়েজ আছে, হালাল ব্যবসা করো জায়েজ আছে, ডক্টরি করো জায়েজ আছে, টেলারি করো জায়েজ আছে। প্রত্যেক হালাল ব্যবসা আল্লাহ আপনার জন্য জায়েজ করেছেন। কিন্তু আল্লাহর কোরআন বলছে, শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে তোমাকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছে, এই কথা তুমি কোনোদিন ভুলিও না। এক টাইম যদি তুমি কাজ করতে না যাও, রুজি দিবে আল্লাহ। সকালে যদি ঘুমিয়ে থেকে যাও, রুজি দিচ্ছে আল্লাহ। দুপুরে ঘুমিয়ে থেকে যাও, রুজি দিচ্ছে আল্লাহ। 2 দিন কাজে যাবেন না, 3 দিন কাজে যাবেন না, রুজি আমার আল্লাহ পৌঁছে দিবে। কিন্তু শুনো, তুমি একদিন 2 দিন যদি কাজ না করো, তোমার পেট চলে যাবে, কিন্তু বলো এক ওয়াক্তের নামাজ পড়বো না, চলবে না। আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি মুসলমান, আপনাকে শরীয়তের আহকাম মানতে হবে। আপনি মুসলমান, আপনাকে চেহারাতে দাড়ি রাখতে হবে, আপনাকে রোজা রাখতে হবে। কুল্লু মুমিনিন ইখওয়া, এবং প্রত্যেক ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত নিজে ভাই ভাই। তাই গ্রামবাসী এক অপরের সঙ্গে ঝগড়া করা যাবে না। ছাগল নিয়ে ঝগড়া চলবে না, গরু নিয়ে ঝগড়া চলবে না, ফসল নিয়ে ঝগড়া চলবে না। প্রত্যেক মুমিন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ভাই ভাই। কারণ শরীয়তের বিধান হচ্ছে, তুমি ভালো যদি বাসো, কাউরির সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো। কাউরির সঙ্গে দুশমনি যদি করো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের বিধানকে পরিষ্কার করে দিয়েছেন। যারা আল্লাহ আল্লাহ রসুলের শানে তাওহীন করে না, গুস্তাখি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে, তারা নিজে ভাই, তাদের আপসে ঝগড়া করা চলবে না।